আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সঠিক নিয়মে কিভাবে হাই গ্লেজ ফিনিশিং দিতে হয় এবং সঠিক নিয়মে যদি আমরা হাই গ্লেজ ফিনিশিংটা না দিই তাহলে আমাদের কি কি প্রবলেম হতে পারে এবং এটার সমাধানটা কি এবং সঠিক নিয়মটা কি, এই পুরো বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান এবং সবার আগে দেখতে পারেন। আমরা সবাই কিন্তু ফিনিশিংয়ের কাজটা জানি, সবাই কিন্তু ফিনিশিংটা দেই, কিন্তু আমরা হয়তো জানি না সঠিক নিয়মে ফিনিশিংটা কিভাবে দিতে হয়, যার কারণে আমরা ভুলভাবে ফিনিশিংটা দিয়ে ফেলি এবং এই ভুলভাবে ফিনিশিংটা দেওয়ার জন্য আমাদের যে ধরনের ক্ষতিগুলো হয়, প্রথমত আমাদের গ্লেজটা আসে না, গ্লেজটা কমে যায়। দ্বিতীয়ত আমাদের ফিনিশিংয়ের যেই গ্লেজটা ওইটা পাতলা হয়ে যায়, যার কারণে আমাদের ফার্নিচারের মধ্যে হাই গ্লেজটা আর আসে না। তো আমরা হাই গ্লেজটা যাতে সঠিকভাবে আসে তার জন্য প্রথমত আমরা গানের হাওয়াটা মিডিয়াম রেখে এবং সব কিছু মিডিয়াম রেখে গানের আমরা ফিনিশিংটা দিব। আপনারা হয়তো দেখতেছেন যে আমি ফিনিশিংটা যে দিচ্ছি আমার এই খাটের মধ্যে কি পরিমাণ গ্লেজ আসছে প্রথম টানে। এখন আমি এটার মধ্যে যদি দ্বিতীয় টান মারি তাহলে আরও গ্লেজ আসবে। তো আপনারা সবাই এই ভুলটাই করে থাকেন যে আপনারা যখন ফিনিশিংটা দেন তখন গানের হাওয়াটা রাখেন একটু বেশি, যার কারণে আপনার হাই গ্লেজটা দাস দাস হয়ে যায়। ফিনিশিংয়ের যে দাস দাসটা এটা হলে কিন্তু আপনাদের গ্লেজটা আসবে না, গ্লেজটা একেবারে কম দেখা যাবে, ম্যাট হয়ে যাবে। আপনারা যদি মিডিয়াম হাওয়া দিয়ে এবং সব কিছু মিডিয়াম রেখে হাই গ্লেজটা মারেন তাহলে কিন্তু আপনাদের ফার্নিচারের মধ্যে হাই গ্লেজটা চলে আসবে এবং গ্লাসের মতো হয়ে যাবে গ্লেজটা। আর দ্বিতীয়ত আপনারা যখন হাই গ্লেজটা মিক্স করেন তখন হয়তো থিনারের পরিমাণটা বেশি দেন, যার কারণে আপনাদের হাই গ্লেজটা বেশি পাতলা হয়ে যায়, তার জন্য গ্লেজটা কম আসে। তো আপনারা যখন হাই গ্লেজটা মিক্স করবেন তখন থিনারের পরিমাণটা সঠিক দিবেন, মানে অ্যাকুরেটভাবে দিবেন, যতটুকু নিয়ম অনুযায়ী আছে ততটুকুই দিবেন, নিয়মের বাহিরে দিবেন না। নিয়মের বাহিরে থিনারটা বেশি যদি দেন তাহলে কিন্তু গ্লেজটা পাতলা হয়ে যাবে, হাই গ্লেজটা আর আসবে না। তো যাতে হাই গ্লেজটা আসে তার জন্য সঠিক নিয়মে দিতে হবে। তো সঠিক নিয়মটা কি এই বিষয় নিয়ে আমার অনেকগুলা ভিডিও আছে এবং ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন, দেখলেই বুঝতে পারবেন সঠিক নিয়মে কিভাবে হাই গ্লেজটা মিক্স করতে হয় এবং কি কি লাগে। এই পুরো বিষয়টা দেখতে হলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আমার আরও ভিডিওর লিঙ্ক আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন। আর হাই ফিনিশিংয়ের যে বিষয়টা, এই যে আপনারা দেখতেছেন আমি কিন্তু ফিনিশিংটা যে দিচ্ছি, দেখেন আমার যে খাটটা আমি ফিনিশিং দিচ্ছি এই খাটের মধ্যে কি পরিমাণ গ্লেজ আসছে, উপরে যে লাইট এবং আমার হাতগুলোও দেখা যাচ্ছে। এইরকম তো আপনারাই চান যে এরকমভাবে যাতে আমাদের সবার ফার্নিচারে হাই গ্লেজটা আসে, তো কিন্তু এরকমভাবে আর আসে না। এরকমভাবে আসে না যে কারণে, এই কারণগুলো আমি কিন্তু বলে দিছি, আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন যাতে এই জিনিসগুলোর থেকে আপনারা বিরত থাকবেন এবং আমি যেই নিয়মটা বলছি এই নিয়মে আপনারা ফিনিশিংয়ের কাজটা করবেন, তাহলেই আপনাদের হাই গ্লেজটা আসবে এবং গ্লেজটা গ্লাসের মতো হয়ে যাবে, দাস দাস হবে না। আর সবথেকে বড় জিনিস হলো আপনারা যখন ফার্নিচারের মধ্যে ফিনিশিং দিবেন, ফিনিশিং দেওয়ার আগে অবশ্যই ফার্নিচারটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। দ্বিতীয়ত আপনারা যখন ফিনিশিংয়ের কাজটা শুরু করবেন তার আগে মেশিনের পানিটা বের করে নেবেন, তা না হলে আপনারা ফিনিশিং যখন দিবেন তখন গানের দিক দিয়ে হঠাৎ পানিটা চলে আসবে, মেশিনের টাঙ্কির পানিটা চলে আসবে, তাহলে কিন্তু আপনাদের এই ফিনিশিংয়ের যে গ্লেজটা এটা নষ্ট হয়ে যাবে, মানে পানির মতো ফুরি ফুরি দিয়ে দিবে, মানে বিচি বিচি হয়ে যেতেও পারে। তো আপনারা এই কাজগুলো আগে করবেন, তাহলে কিন্তু কখনো মেশিনের পানিটা যদি বের করে রাখে তাহলে কখনোই আপনাদের এইরকম প্রবলেম দেখা দিবে না। তো দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।